আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সোহেল আবদুল্লাহ। আমরা একটা কালোজিরার ক্ষেত বলি, আমরা ক্ষেতের পাশে বসে আছি। আপনারা দেখতে পারবেন, এই দেখেন, এই যে এটা হচ্ছে টোটালি সব মানে কালোজিরা। এখানে বেশ পুরো মাঠটা দেখা যায়। আসলে কালোজিরার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশে কালোজিরা চাষ কিছু এলাকাতে হয়, অল্প কিছু এলাকাতে হয়। তার ভিতর ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং আপনার হচ্ছে কুষ্টিয়া, এই সমস্ত অঞ্চলগুলো মানে পদ্মার পাড় দিয়ে যে সমস্ত জেলাগুলো আছে একটু নিচের দিকে, এই জেলাগুলোতে আপনার সব থেকে বেশি কালোজিরা চাষ হয়। আমরা যে জায়গাটাতে বসে আছি এখানে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে এই বছরে কালোজিরাটা চাষ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কুষ্টিয়া এবং পাবনার একটা অঞ্চল। এই অঞ্চলটাতে আমরা মৌমাছি নিয়ে কাজ করছি অনেক বছর যাবত এবং বেশ ভালো কোয়ালিটির মধু হারভেস্ট করা হয় এই অঞ্চলটা থেকে। যে কীভাবে আপনাদেরকে বলি যে এটাতে এত পার্সেন্ট কালোজিরা, এটাতে এত পার্সেন্ট সরিষা, এটাতে এত পার্সেন্ট লিচু, 100% লিচু ফুলের মধ্যে আমরা কীভাবে বলি সেটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। দেখেন আমাদের যে মৌমাছি আছে, এই মৌমাছি এখন হচ্ছে আপনার কালোজিরা ফুলের নেকটার সংগ্রহ করছে। এই যে দেখেন ও করতেছে, এই যে এইখানে করতেছে। হ্যাঁ, এটা আসলে এই যে এই জায়গাটাতে করতেছে, তারপর হচ্ছে এই যে এই জায়গাগুলোতে করতেছে। আপনার হচ্ছে মৌমাছি এখন আপনার হচ্ছে প্রায় শেষের দিকে, সূর্যাস্ত মানে আপনার হচ্ছে বিকালের দিকে, এই সময় মৌমাছির কর্ম একটু কমে যায়। তো আজকে খুব ভালো কাজ করতেছে ওরা। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। এই যে এই যে পাশের যে জমিটা, এই জমিটাতেও কালোজিরা, কিন্তু এরা এখনও আর কি বড় হয়নি। এই যে সূর্যের অবস্থা, তো মোটামুটি কেবল হচ্ছে। পাশের যে জমিটা ওইটাও কালোজিরা। আমরা তারপরে কিছু পেঁয়াজ আছে এরকম, মানে কালোজিরার সময়টা কি হয়, একবারে 100% সবগুলো জমিতেই কালোজিরা করে না, কেউ কেউ করেন, কেউ কেউ করেন না। এখন এই যে এইগুলো সব কালোজিরা। আমার পাশে যেটা এটাও কালোজিরা, তারপরে যেটা সেটা কালোজিরা। আবার আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা কালোজিরা। এই যে এই পাশের যে জমিটা সেটাও কালোজিরা, তার পাশের যে জমিটা আছে সেটাও কালোজিরা। মোটামুটি এই মাঠে এইভাবে চাষ হয় এবং এই মুহূর্তে শুধুমাত্র কালোজিরার ফুল ছাড়া তেমন একটা অন্য কোনো ফুল নেই বললে ভুল হবে। যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন, যদি আমি এইখানে একটু দেখানোর চেষ্টা করি, ওই জমিটা কিন্তু পেঁয়াজের একটা জায়গা। পাশের যে জমিটা আছে রসুন লাগানো হয়েছে, তারপরে যে জমিটা আছে ওইটা ফাঁকা। ওই সাইডে একটা জমি দেখা যাচ্ছে, ওই সাইডটাতে একটা জমি দেখা যাচ্ছে, ওইটাতে দুনিয়ার প্রায় শেষের দিকে। তাছাড়া এখানে মোটামুটি সব কালোজিরা। তো এটা বলার কারণটা হচ্ছে যে কালোজিরা আমরা এইভাবে মাঠ হেঁটে হেঁটে চেক করি যে আসলে আমাদের মৌমাছির রেঞ্জ কত দূর, আমাদের মৌমাছি কত দূর পর্যন্ত যেতে পারে, এটার একটা আইডিয়া আছে। যেমন এই যে এই কালোজিরাটা কেবল শুরু হচ্ছে, এখন এখানে মৌমাছি ভিজিট করবে না, এটা একটু সময় লাগবে। এই যে আমরা যদি জমি দেখাই, বেশ বড়, একটা জমি 3 বিঘা, 4 বিঘা, 2 বিঘা এরকম করে, 1 বিঘা, যার যেরকম আর কি সামর্থ্য বা যার যেরকম দরকার সে সেইভাবে চাষ করতেছে। তো সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা আপনাকে কালোজিরা বলে মধু দিব, তখন সেটা কালোজিরা। আর মধু আমি অবশ্যই আপনাদেরকে এই বছরে কালোজিরা ফুলের মধু আমি দেখাবো। হ্যাঁ, আমি কালোজিরা ফুলের মধু একদম হারভেস্ট করে আমি দেখাবো, যে মাঠ থেকে যে দরকার হলে দেখাবো ইনশাল্লাহ। যখন কালোজিরা ফুলের মধুটা হয় তখন বেসিক্যালি কালোজিরা ফুলের মধুটা কি হয়, আপনার একেবারে অনেক বেশি কালো হয় না, তবে পিওরিটির ক্ষেত্রে কালোজিরা ফুলের মধু বেশ কালো হয়। অন্য যে কোনো মধু তুলনায় কালোজিরা ফুলের মধু বেশ কালো হয়। কিন্তু বাজারে আমরা ইদানিং কিছু কালো মধু দেখছি, যেগুলো আসলে কালোর সাথেও কালোর একটা মিল থাকতে হবে, সেরকম মিল আমি অনেক মধুতে পাইনি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই যে কালোজিরা ফুলের মধুর কেনার ক্ষেত্রে এখন যারা শিক্ষিত খামারি আছেন, যারা মোটামুটি খামার নিয়ে খুবই ভালো প্র্যাকটিস করতেছেন, এরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুবই এক্সাইটেড যে আসলে মানুষকে খুব ভালো মানের যে মধুগুলো আছে সেই মধুটা কিভাবে দেওয়া যায়। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, মৌরানি এগ্রো যে চেষ্টাটা করতেছে সেটা সর্বোচ্চ চেষ্টা করতেছে। দেখেন যে এই যে মাছি যদি আমরা দেখাই, যে আমাদের এগুলো সব মাছি যে ভিজিট করতেছে, এই যে এইখানে যদি দেখেন, এগুলো সবই আমাদের মৌমাছি, অ্যাপিস মিলিফেরা। আমরা সবসময় চেষ্টা করব যে আসলে ভালো মানের মধুর জন্য চাকের মধুই বেস্ট, এই ব্যাপারটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থায় ওদের যে এনভায়রনমেন্টটা পছন্দ, আমরা শুধু সেই এনভায়রনমেন্টটা ওদেরকে প্রোভাইড করি। আর আমি আপনাকে দেখাইতে পারতেছি না আসলে ক্যামেরা চোখ দিয়ে ওইভাবে দেখানো যাচ্ছে কিনা জানি না, তবে এখানে প্রচুর পরিমাণে মৌমাছি ভিজিট করতেছে। তো এরকম আরও এখানে মাঠ আছে, এখানে মোটামুটি 200 বা 150 বিঘার কাছাকাছি আপনার কালোজিরা চাষ হচ্ছে। আমাদের যে মৌমাছি, সেই মৌমাছি এই রেঞ্জের ভিতরেই আছে। এছাড়াও এখানে কিছু ক্রপস আছে, তবে সেটা সব থেকে বেশি হচ্ছে কালোজিরা ফুলের নেকটারটা এই মুহূর্তে সংগ্রহ চলছে। আমাদের মৌরানির যে গবেষণা, আপনাদের ভালোবাসা এবং দোয়া আমাদের কাছে অনেক মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।